আচ্ছা, আমাদের সমাজের মানুষগুলো এখনও ছেলের বউকে নিজের মেয়ের চোখে দেখে না কেন? নিজের মেয়েকে মোমের পুতুল বানিয়ে রাখে, আর ছেলের বউকে বাড়ির কাজের মেয়ে। কাজ পারল তো ভালো, না পারলে দোষের অভাব নেই। নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের বলে, আমার মেয়েটা ছোট, একটু শিখিয়ে পড়িয়ে নেবেন, ও আমাদের অনেক আদরের, ও ঘরের কাজ কিছুই জানে না, একটু মানিয়ে নেবেন। আর অন্যদিকে ছেলের বউ কোনো কাজ না পারলে তারা বলে, বাবা মা কি কিছুই শেখায়নি, এত বড় হয়েছ, কোনো কাজই তো ঠিকমতো পারো না। এটাই হলো এই দুনিয়ার রীতিনীতি। আবার অনেকে এই কথাগুলোও শোনা যায়, আমার মেয়েটা কত সুখী, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে, আর আমার ছেলেটা হয়েছে একটা অমানুষ, বউয়ের কথায় ওঠে আর বসে। ছেলের বেলায় অমানুষ, আর মেয়ের জামাইটা অনেক ভালো। এই সমাজের দৃষ্টিটা যদি একটু পাল্টাতো, কোনো বাড়ির বউ আর অসুখী হতো না। এটাই হলো বাস্তবতা। নিজের মেয়ে তার জামাই ভালোবাসলে তাতে কোনো ভেজাল নেই, আর যদি ছেলে তার বউকে একটু বেশি ভালোবাসে তাহলেই ছেলে অমানুষ। আমাদের সমাজের মানুষগুলো কেন বোঝে না? আমাদের মেয়ে যেমন আমাদের ছেড়ে অন্যের বাড়িতে যায়, ঠিক তেমনি অন্যের আদরের মেয়েটাও আমাদের বাড়িতে আসে। একজন মায়ের প্রতি যেমন ছেলের কর্তব্য থাকে, ঠিক তেমনি নিজের স্ত্রীর প্রতিও তার কর্তব্য থাকে। শুধু যে মায়ের কথা শুনবে তা না, দুজনকেই সমান গুরুত্ব দিতে হবে। যখন ঘরে ছেলের বউ আসে, ছেলে যদি একটু বউয়ের কথা শোনে তখন ছেলে বউয়ের গোলাম হয়ে যায়। এটা অনেকেই বলে থাকে। প্রতিটি মেয়ে তার হাজার স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে। সে মেয়েটি কোনো খারাপ মতলব নিয়ে আসে না, তার বাবা মা ভাই বোনকে ছেড়ে আসে শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে সংসার করবে বলে। আমরা সেই মেয়েদের খারাপ জানি, তাদের সাথে খারাপ ব্যবহার করি। মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, বিয়ের পর বাবার বাড়িটাও পরের বাড়ি হয়ে যায়। তাই আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।